আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 6 দুর্যোগ ও বিপর্যয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কোনো পরিবেশগত কারণে মানুষের জীবন ও সম্পত্তি হানি ঘটলে তাকে বলে? উত্তর হবে অপশান ডি, বিপর্যয়। 2, ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ? উত্তর হবে অপশান সি, মনুষ্য সৃষ্ট। 3, সুনামি কোন প্রকার বিপর্যয়ের অন্তর্গত? উত্তর হবে অপশান এ, ভূতাত্ত্বিক। 4, একটি জৈবিক বিপর্যয়ের উদাহরণ হলো? এখানে যে অপশানগুলো দেওয়া আছে ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, ধস, এই চারটি হচ্ছে ভূতাত্ত্বিক বিপর্যয়, আর জৈবিক বিপর্যয়ের উদাহরণ হচ্ছে দাবানল। প্রশ্ন 5, ভারতের সর্বাধিক ভূমিধস প্রধান রাজ্যটি হলো? উত্তর হবে অপশান বি, উত্তরাখণ্ড। 6, পৃথিবীর বৃহত্তম সুনামি ছিল? উত্তর হবে অপশান এ, 2004 সালে ভারত মহাসাগর। 7, ভূমিকম্পের দেশ? উত্তর হবে অপশান সি, জাপান। 8, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো? উত্তর হবে অপশান ডি, ঘূর্ণিঝড়। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 1, প্রাচীনকালের মানুষেরা প্রাকৃতিক বিপর্যয়কে গ্রহের ফের বলে মনে করতেন, সত্য বা শুদ্ধ। 2, পশ্চিমবঙ্গে খরাপ্রবণ দুটি জেলা হলো বাঁকুড়া ও পুরুলিয়া, শুদ্ধ। 3, পর্বতের উচ্চস্থান থেকে নিচে বরফের চাই ভেঙে পড়াকে জলপ্রপাত বলে, অশুদ্ধ। 4, ঘূর্ণিঝড়ের ফলে সুনামি ঘটে, অশুদ্ধ। 5, দাবানল হলো একটি ভয়াবহ জৈব বিপর্যয়, শুদ্ধ। 6, পাত সঞ্চালন হলো ভূমিকম্পের প্রধান কারণ, শুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, সমুদ্রকম্পন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভূবিজ্ঞানী ড্যাশ? উত্তর হবে এবারহার্ট রডলফ। 2, পশ্চিমবঙ্গের জেলা স্তরে বিপর্যয় ব্যবস্থাপনা যার তত্ত্বাবধানে থাকে তিনি হলেন ড্যাশ? উত্তর হবে জেলা শাসক। 3, ড্যাশ তারিখ বিপর্যয় লঘূকরণ দিবস হিসাবে পালন করা হয়? উত্তর হবে 13 অক্টোবর। 4, খাড়া পার্বত্য ঢাল থেকে বরফপিণ্ড খসে পড়াকে ড্যাশ বলে? উত্তর হবে তুষার ধস। 5, বিপর্যয় ব্যবস্থাপনাকে ড্যাশ বলে? উত্তর হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তারপর স্তম্ভ মেলাও। 1, হিমালয়, এটা হবে অপশান ডি, ভূমিকম্প প্রবণ। 2, ভূমিধস, এটা হবে ই, অভিকর্ষজ কারণে। 3, সুনামি, এটা হবে এ, সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4, দাবানল, এটা হবে এফ, অরণ্য অঞ্চলে। 5, ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটা হবে অপশান সি, মনুষ্য সৃষ্ট বিপর্যয়। 6, বন্যা, এটা হবে অপশান বি, অত্যাধিক বৃষ্টি। তারপর ডি, 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, দুর্যোগ কাকে বলে? 85 নম্বর পাতায়। আর প্রশ্ন 2, বিপর্যয় কি? এটাও পেয়ে যাও 85 নম্বর পাতায়। দুর্যোগ কি লিখবে এখান থেকে এতটা, আর বিপর্যয় কি এখান থেকে এতটা। প্রশ্ন 3, ভূতাত্ত্বিক দুর্যোগ ও বিপর্যয়ের আকর গ্রন্থ কোনটি? উত্তর হবে বৃহৎ সংহিতা। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গের কোন জেলা সর্বাধিক বন্যাপ্রবণ? উত্তর হবে নদিয়া। 5, ভারতের সর্বাধিক ভূমিধস কোন রাজ্যে ঘটে? উত্তর হবে উত্তরাখণ্ড। 6, ভূমিকম্প প্রবণ হিসাবে দিল্লি কোন জোন বা অঞ্চলের অন্তর্গত? উত্তর হবে 4, জোন 4। জোন 4-এর অন্তর্গত হচ্ছে দিল্লি। 7, ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি? উত্তর হবে চীন। 8, ভারতের কোন উপকূলে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় ঘটে? উত্তর হবে পূর্ব। 9, হিমানি সম্প্রপাতজনিত কারণে কোন পর্বত শৃঙ্গ সবচেয়ে বিপজ্জনক? উত্তর হবে অন্নপূর্ণা পর্বত শৃঙ্গ। 10, পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি? উত্তর হবে সাহেল। সাহেল অঞ্চল হচ্ছে পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? 85 নম্বর পাতায়।
এখান থেকে এতটা প্রাকৃতিক বিপর্যয়। প্রশ্ন 2, দুর্যোগ বলতে কি বোঝো? 83 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 3, বন্যা কোন ধরনের বিপর্যয়? উত্তর হবে প্রাকৃতিক। 4, হরকা বান কাকে বলে? 91 নম্বর পাতায়। এখান থেকে এতটা। একেই মেঘ ভাঙা বৃষ্টিও বলে। প্রশ্ন 5, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? 91 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 6, খরা কাকে বলে? 87 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 7, সমুদ্র কম্পন কি? 90 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 8, এ যাবৎ পৃথিবীর সবচেয়ে বড় ও সর্বাধিক ক্ষয়ক্ষতি সম্পন্ন সুনামি কোনটি এবং তা কত সালে কোথায় ঘটেছিল? 90 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 9, হিমানি সম্প্রপাত কাকে বলে? 91 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 10, তুষারঝড় বলতে কি বোঝো? 89 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 11, হিমপ্রপাত কি? 91 নম্বর পাতায়। হিমানি সম্প্রপাত বা হিমপ্রপাত একই কথা। এখান থেকে এতটা। শুধু লিখে দেবে তাকে হিমানি প্রপাত বলে। এখানে লেখা আছে হিমানি সম্প্রপাত, আর যেহেতু প্রশ্নে আছে হিমপ্রপাত, তাহলে হিমানি সম্প্রপাতের জায়গায় লিখে দেবে হিমপ্রপাত। প্রশ্ন 12, দাবানল কাকে বলে? 91 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর ডি, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, প্রাকৃতিক দুর্যোগের শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও। 85 নম্বর পাতায়। শ্রেণীবিভাগটা এভাবে করবে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় তাকে দুভাগে ভাগ করা যায়, পার্থিব দুর্যোগ বা বিপর্যয় আর অপার্থিব ও মহাজাগতিক দুর্যোগ বা বিপর্যয়। এবার পার্থিব দুর্যোগ আর বিপর্যয়কে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্থিব বা অথবা ইউট্রোফিকেশন অন্তর্জাত বিপর্যয়, আর একটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত অথবা বহির্জাত বিপর্যয়। এবার এই অন্তর্জাত বিপর্যয়কে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অগ্ন্যুৎগম, ভূমিকম্প, ধস। আর অপার্থিব বা মহাজাগতিক দুর্যোগ বা বিপর্যয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়, অস্বাভাবিক এবং অনিয়মিত ঘটনা আর হচ্ছে পৌনঃপুনিক আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ বা বিপর্যয়। এবার অস্বাভাবিক এবং অনিয়মিত ঘটনা হচ্ছে 3টে, ঘূর্ণপাত, বজ্রপাত, শিলাবৃষ্টি। আর পৌনঃপুনিক আবহাওয়া সংক্রান্ত দুর্যোগ বা বিপর্যয় হচ্ছে 4টে, বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ। শুধু এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় যে শ্রেণীবিভাগটা করা আছে শুধু এই অংশটা করে দেবে, এই মনুষ্য সৃষ্টটা কিন্তু করবে না, শুধু এই অংশটা করবে। আর তার সাথে আমাদের সিলেবাসে যেগুলো আছে অগ্ন্যুৎগম, ভূমিকম্প, ধস, বন্যা, খরা, এই 5টার কাকে বলে আর উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 2, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। 85 নম্বর পাতায়। প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এখানে 11খানা পার্থক্য দেওয়া আছে, 11টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 3, দুর্যোগ বা বিপর্যয় হিসাবে বন্যার সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কারণ উল্লেখ করো। 86 নম্বর পাতায়। প্রথমে সংজ্ঞা লিখবে, এখান থেকে এতটা। তারপর বিভিন্ন প্রকার বন্যা, এখান থেকে এতটা। আর বন্যার কারণ, এখান থেকে এতটা। প্রশ্ন 4, খরার কারণ ও খরাপ্রবণ অঞ্চলের বিবরণ দাও। 87 নম্বর পাতায়। প্রথমে খরার কারণ, এখান থেকে এতটা। আর খরাপ্রবণ অঞ্চল, এখান থেকে এতটা। টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা অবধি। প্রশ্ন 5, হিমানি সম্প্রপাতের সংক্ষিপ্ত পরিচয় দাও। 91 নম্বর পাতায়। এখান থেকে এতটা। এখান থেকে এতটা। প্রশ্ন 6, পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও তার প্রভাব লেখো। 92 নম্বর পাতায়। এই যে পশ্চিমবঙ্গের দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি ও তার প্রভাব, এবার যে হলুদ যে 4টা করে দেওয়া আছে, 4টা পুরোটাই করে দেবে এত অবধি। এই পুরো 4টা করে দেবে, A B C D
EF এত অবধি। দুর্যোগের ধরন, দুর্যোগের প্রকার, সংকটের মান 1 থেকে 5, দুর্যোগ ও বিপর্যয়গ্রস্ত অঞ্চল, প্রভাব। এই পুরো হলুদ বক্সটা করে দেবে। প্রশ্ন 7, পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলি কি কি? 95 নম্বর পাতায় এখান থেকে এতটা অবধি লিখবে। তারপর 96 নম্বর পাতায় এই হলুদ যে দুটো বক্স করা আছে এই বক্সগুলো করে দেবে। একটা হচ্ছে বিপর্যয়ের ধরন, মন্ত্রক ও দপ্তর বলে 12খানা বিপর্যয়ের ধরন আর মন্ত্রক দপ্তর দেওয়া আছে, এই 12খানা লিস্ট করে দেবে এই দুটো বক্স।